আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই সবেদা গাছে এই ময়লাগুলো আমরা ক্লিন করব, চারপাশ আমরা নিগিয়ে তারপরে যে খাবার দিব। হ্যাঁ, সবজি পচা মানে কিচেন ওয়েস্ট দিব আর কি, এটা চারপাশে। তো গাছটা কেমন জানি হয়ে গেছে, একটু যত্ন নেওয়া প্রয়োজন, আর প্রচুর পাতা পড়তেছে। তো ভাবলাম আজকে এই বড় গাছটারই একটু যত্ন নিই। তো সাইফুল আমাকে হেল্প করবে, সাইফুল আমার সাথে আসছে। তো ওকে ছাড়া তো আর আমি একা এটা করতে পারবো না। এই তো সাইফুল এখন শুরু করে দিল। এটা হাত দিয়ে তুইলে ওই টবের উপরে রাখো, এই পাতাগুলো কাজে লাগবে। আর এই যে দেখেন, ওনাকে রেখে মা নেই, ভাই বোনেরা নেই, সবাই চলে গেছে, উনি শুধু একা। তো তোমার খাবার আনতে গেছে, দাঁড়াও, ওয়েট করো তুমি। গাছটা সব উঠে এই যে ঝুড়ির মধ্যে রাখো তুমি। এই পাতা কিন্তু একটাও ফেলা হবে না। এটা আবার এটার মধ্যেই গাছ লাগাবো আমরা নিচে দিয়ে। কি জানি একটা গাছ হয়েছে আরেকটু দূরে থেকে। এটা কি গাছ? হ্যাঁ, সবেদা গাছের মধ্যে হয়েছে। কোনো গাছ দেখলে আমার তো আর এটা নষ্ট করতে ইচ্ছে করে না। দেখি একটা টবে লাগিয়ে দিব এখন। দেখো কত শিকড় হয়েছে না, দেখা কত শিকড় হয়েছে। এই শিকড়গুলো আমরা ক্লিন করে খাবার দিব আজকে, আর মাটিগুলো আবার উপরে দিয়ে দিব। হ্যাঁ, চারপাশে একদম গর্ত করে। মাটিগুলো ঝরঝরা আছে, তাই না? আর না পারলে ওই যে ছুরিটা দিয়ে ইয়ে করো। দেখেন কত শিকড় হয়েছে। তো পুরা গাছ তো এত বড় গাছ উঠানো সম্ভব না, তাই মাটিটা আলাদা করব, শিকড়টা আলাদা করে দিব আমরা। এই ঝুড়িতে রাখা হচ্ছে। যাক, অনেকটুকুই মাটি খোঁড়া হয়েছে। এখন একটু চাল ধোয়া পানি দিব প্রথমে। হ্যাঁ, ভিতরে যাক একটু। যেহেতু অনেক শিকড় কাটা গেছে, তাই একটু হলুদ দিয়ে দিব, যেন গাছের কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, এটা ওষুধের মতো কাজ করে আমাদের। এক এক করে কিচেন ওয়েস্ট দিয়ে দিব এখানে। হ্যাঁ, গাছ আবার পচা জিনিস পছন্দ করে। হ্যাঁ, খাবার হিসেবে এই যে পেঁয়াজের সব কিছু দিয়ে দিচ্ছি। সব ঢেলা দাও মাটির সাথে। এই চা পাতাগুলো ঢালো, ডিমের সুরকাটা ঢালো। হ্যাঁ, মাটির সাথে এখন মিক্সড করো এটা। একদম মিক্স করে দাও। আর এই যে হলুদটা, এটা মাটির সাথে দিয়ে দাও। এখন এই হলুদগুলো দিয়ে দাও মাটির মধ্যে। হ্যাঁ, দিয়ে দাও, দিয়ে দাও, সব দিয়ে দাও, অনেক বড় গাছ তো। হ্যাঁ, এখন ভালো করে মাটিটা মিক্সড করো। চা পাতা, ডিমের খোসা আর হচ্ছে হলুদ দিয়ে আমরা মাটিটা মিক্সড করতেছি। খুব ভালোভাবে সাইফুল মিক্সড করছে মাটিটা। অনেক দিন পরে গাছের খাবারটা ঠিক মতো দেওয়া হচ্ছে। হ্যাঁ, দাও, চারপাশে দিয়ে দাও একবারে। সবজি পচার উপরে মাটিগুলো দিয়ে দেওয়া হচ্ছে, ঢেকে দেওয়া হচ্ছে। একদমই ঝরঝরা মাটি তো,
সুন্দর এখন পানি টানি দিলে খাবারটা সুন্দরভাবে গ্রহণ করতে পারবে গাছ। এখন চাল ধোয়া পানি দিয়ে দেওয়া হচ্ছে। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে মুরগির মাংস দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করব। সব কিছু গুছিয়ে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি, জিরে ফাঁকি আর লবণ। এই তরকারিটা হলে আমার ঘরে আর কিছুই লাগে না। আমার ছেলে তো খুবই পছন্দ করে এই তরকারিটা। গরম মশলা দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আমি ফার্মের মুরগি দিয়ে রান্না করছি। ডালটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। কয়েকটা রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচ ধুয়ে দিয়ে দিলাম আস্ত। এখন বুটের ডালটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে তারপর আমি পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে দিচ্ছি, একটু ঝোল ঝোল করব, কারণ ডালটা আবার টেনে যায়। টমেটোর সালাদ করে নিলাম, লেবু কেটে নিলাম। দেখি তরকারির কি অবস্থা। এই তো হয়ে গেছে তরকারিটা। এরকমই একটু ঝোল ঝোল থাকবে। নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ছাদ বাগানে বেশি বেশি গাছ লাগাবেন। এখন আসি, আল্লাহ হাফেজ।